আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি বরাবরই বলি যে আমি যে কথাগুলো বলি এই কথাটা যদি আপনারা পুরোপুরি শোনেন তাহলে কিন্তু ওই একই প্রশ্ন বারবার আমাকে করতে হয় না। তো যাই হোক, আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। আজকে সেই বিষয়টা হচ্ছে কেন বারবার আপনারা আমাকে একই প্রশ্ন করেন। এর অন্যতম কারণ হচ্ছে হয়তো বা আপনারা ভিডিও স্কিপ করে করে দেখেন, তা না হলে আপনারা পুরো ভিডিওটা দেখেন না, না হলে আপনারা শুধুমাত্র এই থাম্বনেল দেখে ক্লিক করে পরবর্তীতে সময় না নিয়ে চলে যান। এর কারণে আপনারা পরবর্তীতে আমাকে আবারও ওই একই প্রশ্নই জিজ্ঞেস করেন। আমি এর আগে বলেছিলাম যে অফিস করণিকের কাজ কি কি, কিভাবে কাজ করবেন, কোথায় যেয়ে কি কেমনে কি করতে হয় না করতে হয় সবকিছু কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। তারপরেও দেখলাম অনেক মহোদয় আমাকে কমেন্ট করছেন আমার হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেটাকে, সেখানে যে আপনারা আমাকে জিজ্ঞাচ্ছেন। তো দেখেন ভাই, আপনাকে বলি, যদি আপনার ধৈর্যই না থাকে তাহলে আপনি চাকরি কিভাবে পাবেন? একটা সরকারি চাকরি পেতে প্রচুর ধৈর্য ধরতে হয়। অনেকেই আছে ১০০ বার চেষ্টা করার পরে লাস্টে যে যখন বয়স একদম শেষের দিকে তখন তার এই চাকরিটা মিলেছে। আমার কাছে এমনও কিছু সৌভাগ্যবান মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যারা কিনা বলে যে ভাই, যে কোনো মাধ্যমে দরকার হয় ১৩ পেটি দিব, আমাকে ৪র্থ শ্রেণীর একটা চাকরি দেন। এই যে কথাবার্তা আপনারা বলেন, এইটা আসলে বলা উচিত না। নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে। আপনি যদি আগে নিজেকে বা নিজের সত্তাকে বিক্রি করে দিতে চান, কোনো না কোনো দালালের মাধ্যমে যদি আপনি চাকরিতে ঢুকতে চান, ওই চাকরি করে আপনি কখনোই মজা পাবেন না। আপনারা আমাকে বলেন যে অদৃশ্য শক্তিতে চাকরি হয়ে যায়, এ হয়ে যায়, ও হয়ে যায়। ভাই, আসলে এটা হচ্ছে একটা রিজিকের ব্যাপার। আপনার ভাগ্য যদি আপনার ফেভারে না থাকে, কোনোভাবেই কোনো দিনও কোথাও যেয়ে আপনার চাকরি সম্ভব হবে না। শুধুমাত্র যে কোনো বাহিনীতে না, যে কোনো জায়গায় এটা আসলে আপনার ভাগ্য ফেভার করা লাগবে এবং সেই সঙ্গে আপনার অধ্যাবসায়, আপনার চেষ্টা এবং আপনার ধৈর্য। আপনি যদি লিখিত পরীক্ষায় যদি মেধা তালিকায় টিকতে না পারেন, সম্ভব না। সেটা যে কোনো জায়গায় হতে পারে। এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার কথা আমি আপনাদেরকে বলি, কেন বলি জানেন? কারণ এইখানে চাকরি করার পরে আপনি যে ফ্যাসিলিটি গুলো পাবেন, কসম অন্য কোনো ডিফেন্সে বা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে এই ফ্যাসিলিটিটা পাবেন না। প্রথমত ফ্যাসিলিটিটা কি পাবেন? আপনি বেতন পাচ্ছেন, রেশন পাচ্ছেন, সেই সঙ্গে সরকারি কোয়ার্টার পাচ্ছেন এবং আপনি এবং আপনার পরিবারের সবার সুচিকিৎসা পাচ্ছেন একদম বিনামূল্যে। এবং এই চিকিৎসার যে হসপিটাল, ওই সদর হাসপাতালের মতো মনে করবেন না, প্রাইভেট ক্লিনিকের থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন অভিজ্ঞ ডাক্তার দ্বারা এই হসপিটাল প্রতিষ্ঠিত হয় বা পরিচালিত হয়। এই হসপিটালের ডাক্তার কারা জানেন? আর্মির অফিসাররাই এই হসপিটালের ডাক্তার হয়ে থাকে। এই হসপিটালের নার্সও আর্মির লোক হয়ে থাকে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারাও আর্মির লোক হয়ে থাকে। এই হসপিটালে আপনি ভর্তি হলে ৩ বেলায় খাবার পাবেন ফ্রি, সুচিকিৎসা, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। এই জন্য আমি বারবার আপনাকে রিকোয়েস্ট করি যে এইখানে চাকরিতে আসার। আপনারা অনেকে বার চেষ্টা করেছেন, হতাশ হয়েছেন, আমার কাছে অনেকে এসএমএস দিয়ে বলেছেন যে ভাই হুদাই চাকরি হয় না, শুধু শুধু টাকা খরচ করে অ্যাপ্লিকেশন করা। আমি তাদেরকে আরো একবার রিকোয়েস্ট করেছি যে ভাই আরেকবার চেষ্টা করে দেখেন না কেন? যতদিন না পর্যন্ত আপনার বয়স ৩২ বছর না হয়, অর্থাৎ সরকারি চাকরির বয়স যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত চেষ্টা করে দেখেন। না কান্না করলে আপনার মায়েও দুধ দিবে না, কথাটা বুঝতে হবে। এই জন্যই প্রত্যেককেই বলি, আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলেন, চেষ্টা করেন, পরীক্ষা ভালোভাবে দেন। পরীক্ষার কথা যেহেতু বললাম, পরীক্ষার প্রশ্নপত্র, একটা সরকারি চাকরি, আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনাকে ক খ গ ঘ লিখতে দেবে, বিষয়টা কিন্তু এরকম না। এইবার পরীক্ষা ট্রুলি খুব হার্ড হবে। আপনারা জানেন যে পে স্কেলের ঘোষণা হয়ে গেছে, তো এবার যারা জয়েন করবেন তাদের আসলে সত্যিই রাজকপাল। আর আমার মনে হয় যে আপনাদেরকে চেষ্টা করা উচিত, এই পে স্কেলের আন্ডারে যদি আপনার চাকরি হয়, ঢুকে মিনিমাম আপনি ৪০-৪২ হাজার টাকার আশেপাশে বেতন পেতে পারেন। তো এই সুযোগটা আপনি কেন হাতছাড়া করবেন? আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি ভাই, আপনারা অ্যাপ্লিকেশন করেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনারা যে রিটেন পরীক্ষা দিবেন বা লিখিত পরীক্ষা দেবেন, এই লিখিত পরীক্ষায় টিকার দায়িত্ব আমার।
আমি আপনাদেরকে এই লিখিত পরীক্ষা টিকানোর জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই অল্প মূল্যে। আমি আপনাকে একটা সাজেশন দিব, ওই সাজেশনটা পড়ে যদি আপনি কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ 100% মেধা তালিকায় আপনি টিকে যাবেন। যদি একটা পদের জন্য পরীক্ষার্থী 300 জন হয়, সেখানে থেকে যদি 100 জন লিখিত পরীক্ষায় টিকায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই 100 জনের মধ্যে মিনিমাম 70 জনের মধ্যে আপনার নাম থাকবে। আমি সেই ব্যবস্থা, সেই অধ্যাবসায়, সেই পরিশ্রম করে একটা সাজেশন তৈরি করেছি, যে সাজেশনটার মূল্য খুবই কম। আমার আপনার একদিনের হাত খরচ। যারা সিগারেট খান তাদের তো হাফ বেলাতেই আমার যে সাজেশনের যে মূল্যটা আমি নিয়ে থাকি সেইটার দাম। আপনারা আপনারা একটা কথা মনে রাখবেন যে আমি রাজ যতক্ষণ পর্যন্ত আপনাদের পাশে আছি, ভয় নেই। আপনারা অ্যাপ্লিকেশন করে রাখেন, আমার উপর বিশ্বাস রাখেন, অ্যাপ্লিকেশন করেন, পরীক্ষা দেন, ইনশাল্লাহ লিখিত পরীক্ষায় আপনি টিকবেন। ভাইবা পরীক্ষাতে আপনারা কি কি করবেন না করবেন এই বিষয়টা নিয়ে আমি 100% একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকেই আছে এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারেন না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওতে বা আমার চ্যানেলে এই বিষয় নিয়ে ভিডিও আছে, কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সঠিকভাবে, ওইটা একটু দেখে আসবেন। এরপরে প্রাপক এবং প্রেরকের ঘর অনেকেই ভুলে যান। আপনারা পোস্ট কোড লেখেন না, মানে আপনাদের অ্যাপ্লিকেশনের ভিতরে না অনেক রকম ভুল থাকে, আপনারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনই করতে পারেন না। আপনি যদি না পারেন তাহলে যে পারে তাকে নিয়ে যদি একটু দেখাই দিতেন, তাহলে এক ভাই তো সকালে কথা হলো যে ভাই আমি এর আগে অনেক অ্যাপ্লিকেশন করেছি কিন্তু কোনোভাবেই ফেরত খাম আমার নামে আর আসেনি। তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি ওই খামের মধ্যে আরেকটা ফেরত খাম দিয়েছিলেন? কয় না। তাহলে কিভাবে ফেরত খাম আসবে? তো আপনার অ্যাপ্লিকেশনে যখন ভুল আসে তখন তো আর ফেরত খাম আপনাকে হাতে ধরে বাড়িতে দিয়ে যাবে না, তাই না? অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ওই খামের মধ্যে আর একটা ছোট খাম থাকে ফেরত খাম হিসেবে, ওইখানে 10 টাকার ডাক টিকিট মেরে তারপরে এই আপনার এই আবেদন ফর্মটি পোস্ট অফিসে জমা দেবেন। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে পোস্ট অফিস মনে হয় বন্ধ হয়ে গেছে। না, দেখবেন যে আপনার স্থানীয় বা আপনার যে পোস্ট অফিস আছে আশেপাশে, ওটা যদি অফ থাকেও তাহলে একটু শহরে যান, কষ্ট করে শহরে যান বা বিভাগীয় শহর যেটা আছে উপজেলায় যান, ওইখানে পোস্ট অফিস আছে, যে কোনো পোস্ট অফিসে যে জমা দিলেই হবে। ওই যে ঠিকানায় পাঠাতে চাচ্ছেন জমা দিলেই হবে। এই শুধুমাত্র আর্মিতেই সবকিছু এত আধুনিক হয়ে গেছে, কিন্তু আর্মি এখনো পর্যন্ত এই যে নিয়োগের যে চলমান প্রক্রিয়াটা, এটা কিন্তু এখনো সেই অ্যানালগ সিস্টেমেই পড়ে আছে। এই ডাক যোগাযোগের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাটা সত্যি খুবই বিরক্তকর। অনলাইনে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে কিন্তু পরীক্ষার ডেট মেট হাবি জাবি সব চলে আসে, কিন্তু এই সেনাবাহিনীর মধ্যেই শুধুমাত্র এই ডাক যোগাযোগের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে যেয়ে আমরা অনেকে অনেক রকম ভুল করি, কারোর অ্যাপ্লিকেশন সময় মতো পৌঁছায় না। যাই হোক, সময়ের কথা মনে পড়লো, 23 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন পৌঁছানোর শেষ তারিখ। আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করেছি 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলবেন। যে যেইখান থেকে পারেন আগামী 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলেন। আজকে অলরেডি 9 তারিখ, বৃহস্পতিবার, এখনো অনেক অফিস টাইম আছে। এর মধ্যে যতটুকু কাগজপত্র তোলার দরকার, চারিত্রিক সনদপত্র, তারপরে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট ইত্যাদি যা যা কাগজপত্র দরকার তাদের আপনারা প্লিজ আজকে তুলে রাখেন, 2 দিন ধরে পূরণ করেন ঠান্ডা মাথায়। কিভাবে পূরণ করবেন এই বিষয় নিয়ে তো অলরেডি ভিডিও দেওয়া আছে, অবশ্যই ওটা দেখে নেবেন। রবিবার দিন যা পোস্ট অফিসে যা জমা দিয়ে দেবেন। এবং লিখিত পরীক্ষার জন্য যদি আপনি চিন্তা করেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে, সামান্য কিছু টাকার বিনিময়ে আমি আপনাদেরকে এটা দিব। এইটা নেওয়ার পিছনে, টাকা নেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য আছে, সেটা আমি ওপেনলি প্রকাশ করতে চাই না। যাই হোক, এই টাকাটা আমার নিজের পকেটে আসে না, এটা আমি একটা চ্যারিটিতে দান করি। তো আপনারা চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নিতে পারেন। তো অনেক কথা বলে ফেললাম, যদি আমার কথায় কারোর মনে কোনো কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।